আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। আজকে আলোচনার টপিক হচ্ছে নবম ও দশম শ্রেণীর বীজগণিত নিয়ে। আজকে আমি তোমাদের সামনে বীজগণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুশীলনী 3.1 এর। অনুশীলনী 3.1 থেকে আমি একটা প্রশ্ন নিয়েছি 8 নম্বর। এই 8 নম্বর প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে, দেখা যায় অঙ্ক যদি ঘুরিয়ে আসে, প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, তাহলে অনেকে টেনশনে পড়ে, সমস্যায় পড়ে, বিরক্তি বোধ করে, অঙ্ক পারি না, প্রশ্ন বুঝি না, এইরকম যে সমস্যায় পড়ে, আমি তাদেরকে উপলক্ষে আজকে আমার এই ভিডিও ক্লাসটি। আমরা অবশ্যই টেনশনে পড়বো না, সমস্যায় পড়বো না, খুব সহজভাবে আমরা শিখে নেব। সেটা কিভাবে, আমি আজকে তোমাদের 3.1 অধ্যায় থেকে 8 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই জানো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এইটার উপর ডিপেন্ড করে, ভিত্তি করে আজকে যে প্রশ্নটা আমি ঘুরিয়ে নেব বা পরিবর্তন করে দেব, সেটা আমরা কিভাবে সমাধান করব, সলিউশন করব, সেই কৌশলটাই আজকে আমরা শিখে নেব। যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাল্লাহ এইরকম প্রশ্ন বা অঙ্কগুলো পরবর্তীতে তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে চলো দেরি না করে আমরা একটু শুরু করি। দেখো 8 ক a+b √7 এবং a-b √5 হলে প্রমাণ করে যে a ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা কিন্তু তোমাদের মেইন বইয়ের 3.1 এর 8 নম্বর প্রশ্ন। এখন এই 8 নম্বর প্রশ্নটা কিন্তু আমি এখানে দুইটা ঘুরিয়ে রেখেছি। অনেকে সমস্যা বোধ করে, একটু আগে বললাম। সেই প্রশ্নগুলো আমরা কিভাবে সলিউশন করব, সহজভাবে করব, শর্টকাট পদ্ধতিতে করব, সেই কোশ্চেনগুলো আমরা আজকে শিখব। তো শুরুতে আমি 1 নম্বর প্রশ্নটা নিচ্ছি 8 ক আর কি। তাহলে 8 ক নিলাম। প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে কি কি। দেওয়া আছে a+b √7 এবং a-b √5। আর এই প্রশ্নটা যদি আমরা খুব সহজভাবে সলিউশন করতে যাই, তাহলে অবশ্যই তো সূত্রের প্রয়োজন হয়। তাহলে সেই সূত্রটা কি কি হতে পারে, আমি ডান পাশে সেটা লিখে দিলাম। আমাদের এখানে সূত্র জানতে হবে। 1 নম্বর 4ab a+b হোল স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার। এরপরে জানতে হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a+b হোল স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার। আজকে এই দুইটা সূত্র যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো, তাহলে আর তোমাদের অঙ্ক বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না, সমস্যাও হবে না এবং জটিলও মনে হবে না। তাহলে চলুন, কথাটা সত্য না মিথ্যা। এখন যেহেতু আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24, রাইট? তাহলে অবশ্যই আমরা বাম পক্ষের সমান ডান পক্ষ দেখাবো। লেফট সাইড 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন এই 8ab কে আমরা একটু গুণ আকারে ভেঙে নেই। 4ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো, এই যে 4ab চলে আসছে, তাহলে এখানে 4ab সমান কত, এই সূত্রটা দেখে দেখে লিখে নিই। a+b হোল স্কয়ার মাইনাস a-b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইনটু দিলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এখানে আছে a প্লাস b স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার। এখন আমরা দেখি a প্লাস b এর মান দেওয়া আছে কত। এই যেখানে একটু
মার্কিং করে নিলাম। a মাইনাস b এর মান দেওয়া আছে √5, a প্লাস b এর মান হচ্ছে √7। তাহলে এখন √7 মান বসিয়ে নিলাম, স্কোয়ার দিলাম √5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম। ঠিক সেম এখানেও √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। তাহলে এখানে রুট আর স্কোয়ার কাটা যায়, 7 মাইনাস 5, এখানে 7 প্লাস 5। তাহলে 7 থেকে এখানে 5 বিয়োগ করলে পাই আমরা 2, 7 5 যোগ করলে 12 হয়ে গেল, 12 এখানে 24। এই যে ক্যালটু কত, ডান পক্ষ হয়ে গেল, রাইট সাইড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমরা এটা সলিউশন করলাম। যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হবে না। এরপরে আমরা যাব খতে। খ নম্বর প্রশ্নটা মানগুলো একটু চেঞ্জ আছে, কিন্তু দেখো এখানে a মাইনাস b আর এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু √6। অনেকে এই অংশটা বা এইভাবে দেওয়া থাকলে অনেকে কিন্তু সমস্যায় পড়ে যায়। কোনো সমস্যা হবে না, শুধু তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, খুব সহজে বুঝতে পারবে। খ নম্বর দেওয়া আছে a প্লাস b √3 এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত √6। একটু লিখে নিলাম মান হতে পাই, এখানে দুইটা মান দেওয়া আছে, এই মানটা আমরা নিয়ে নিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত √6, বা এখন a স্কয়ার মানে b স্কয়ার, এই সূত্রটা তোমরা অবশ্যই জানো, a প্লাস b ইনটু a মাইনাস b। 3 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b, সূত্রগুলো আমি বাম পাশে লিখে দিলাম, যদি জানা না থাকে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে সূত্রটা ভেঙে নিলাম, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b √6, বা এখন তোমরা একটু খেয়াল করো এখানে a প্লাস b এর মান কত দেওয়া আছে। এই দেখেন a প্লাস b এর মান দেওয়া আছে √3, তাহলে অবশ্যই আমরা a প্লাস b এর পরিবর্তে √3 বসিয়ে নিলাম, √3, আর এখানে থাকে a মাইনাস b √6, বা a মাইনাস b, তাহলে √6 কে আমরা গুণ আকারে ভাঙালে কি লিখতে পারি, √3 ইনটু √2 বাই √3 কাটা, অতএব a মাইনাস b ইকুয়াল কত √2। এই যে সে আগের অবস্থা কিন্তু চলে আসছে এখানে। এখানে a প্লাস b √7 ছিল, a মাইনাস b √5 ছিল। আমাদের সেই 2 নম্বর প্রশ্নে অনুরূপ a প্লাস b এখানে দেওয়া আছে, a মাইনাস b আমরা একটু পরিশ্রম করে নিয়ে আসলাম, পেয়ে গেলাম আমরা এখন প্রদত্ত মানগুলো। এখন আমরা ওই আগের মতো করে আবার সে তাহলে দেখাতে হবে আমাদের এখানে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 5 দেখাবো আমরা। তাই এখানে লেফট সাইড নিয়ে নিলাম, লেফট সাইড 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 8ab কে আগের মতো ভাঙাবো, তাহলে 4ab2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab সমান আমরা লিখতে পারি এখানে এই যে 1 নম্বর সূত্র, a প্লাস b ইন হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4ab। এরপর লিখব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, শুধু মাঝখানে প্লাস হবে। এখন আমরা মানগুলো একটু বসিয়ে নেব। a প্লাস b এর মান হচ্ছে আমাদের কত √3, তারপরে স্কয়ার, আর এই যে আমরা এখানে a মাইনাস b এর মান পেয়ে গেছে √2, তাহলে এখানে √2 বসিয়ে দিলাম, স্কয়ার, আবার √3 স্কয়ার প্লাস √2 স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমরা জানি রুট আর স্কয়ার কাটা, তাহলে রুট স্কয়ার কাটা গেলে থাকে এখানে 3
-2 এখানে কাটা যাবে, তাহলে এখানে 3 + 2 হবে আগের মতো। তাহলে 3 থেকে যদি এখন 2 বাদ দেয় তাহলে কি থাকে 1 ইনটু 3 তে 5, 5 কে 5 ইকুয়াল কত, রাইট সাইড শো। তাহলে দেখো ওই কয়ের মতো কিন্তু কিন্তু এইখানে একটু ঘোরানো ছিল, এই জায়গাটা একটু আমাদের ঘুরিয়ে দেওয়া ছিল। তাতে কি অঙ্কটা আমরা পারবো না, বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো, কিন্তু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ তোমরাও সুন্দর ভালো অঙ্ক পারবে, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাদের এই অঙ্কটি কিরকম বুঝতে পেরেছো বা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে ভিডিওটি দেখার শেষে জানাবে। এরপরে গ নাম্বার, এই গ নাম্বারটা দেখো এখানে পুরোটাই কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখানে কিন্তু 8ab * a² + b² 5, এখানে দেওয়া আছে 8ab * a² + b² 24। তাহলে আমি এখানে পরের অংশটা নিয়েছি এটা। তাহলে এটা থেকে আমাদের এখানে মান দেওয়া আছে কিন্তু a + b আর a - b, এখান থেকে আমরা চেয়েছি a + b, আবার a - b দেওয়া যায় √2। তাহলে তোমরা যদি এখানে a + b যদি √2 দেখাতে পারো তাহলে পরের অংশটা a - b √2 দেখাতে পারবে। তাহলে চলুন এটা আমরা কিভাবে দেখাবো, একদম সম্পূর্ণ পরিবর্তন ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা যাতে শিখতে পারো সেই শর্টকাট পদ্ধতিটা আমি দেখে দিচ্ছি। প্রথমে আমরা নিয়ে নেব কি আছে এখানে। এখানে প্রশ্নে এত হলে এখানে প্রশ্নে আরেকটা অংশ দিতে হবে। একটু এত এত এবং দিয়ে দিই a - b = √2 হলে দেখা যে a + b = কত, √3, এটা আর কি। তাহলে এখন আমরা দেখব যে এখানে 8ab * a² + b² 5 এবং a - b √2 হলে দেখাও যে a + b = √3, এই অংশটা আমরা দেখাবো। তাহলে এখন শুরু করি। গ দেওয়া আছে 8ab * a² + b² = কত, 5, এবং a - b = √2 দেওয়া আছে যেখানে, এই যে এর মান হতে পাই কোন মানটা নেব, এই মানটা নেব, 8ab * a² + b² = কত, 5। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 4ab * a² + b² = কত, 5, বা a + b² - a - b², এটা একটা অংশ, ইনটু a + b² + a - b²। এখন আমরা এখানে একটু মান বসাবো, a - b মানটা এখানে বসাবো। তাহলে এখানে a + b², a - b মান হচ্ছে √2, এই যে √2, ইনটু a + b² + √2 তারপর স্কয়ার। তাহলে এখন তোমরা এখানে দেখো a² - b², a + b * a - b, a স্কয়ার। তাহলে এখন এখানে a + b মানে a - b মানে a² - b² হয়, a + b * a মানে স্কয়ার সহকারে আমরা এখানে a মান কত হবে, আমরা আগে স্কয়ারের কাজটা আগে করে নিই। তাহলে এখানে a + b²
যেহেতু মান বসিয়ে দিয়েছি √2, যেখানে মান দেওয়া আছে √2 আর স্কোয়ার কি কাটা যায়, থাকে এখানে কিন্তু 2। তারপরে এখানে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত 2 ইকুয়াল কত 5। এখন দেখো এই পুরোটাকে আমরা একটা a মনে করি, এটাকে b, এটা a, এটা b। তাহলে আমরা এখানে কি পাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার সহকারে কিন্তু এখানে a প্লাস বি স্কোয়ার, আর তার উপর স্কোয়ার হচ্ছে সূত্রের এটা, আর 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যায়, তাহলে 5 বা a প্লাস বি হোল স্কোয়ার, তার উপর সূত্র স্কোয়ার এটা, আর 2 এর উপর স্কোয়ার করলে কিন্তু 4 হয়, ওই পাশে গিয়ে যোগ করলে +9 হয়। একবারে ডাইরেক্ট দিতেছি, দেখো আবার বলছি 2 এর উপর স্কোয়ার করলে 4 কি হয় -4, আর এই 4 যদি ওই পাশে নিয়ে যায় +4, আর 5 যোগ করলে আর 9। আমি দেখাই দিলাম 4 এখানে কত 9। তাহলে এখন একটু ডান দিকে চলে গেলাম, দেখো এখন বামে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে কিন্তু a স্কয়ার চলে যায়, থাকবে a প্লাস বি হোল স্কয়ার। আবারও বলছি আমরা যখন বর্গমূল করব তাহলে কি হবে, a স্কয়ার চলে যাবে, থাকবে কি এই যে এইটুকু a প্লাস হোল স্কয়ার, আর এখানে 9 এর বর্গমূল হবে 3 ইকুয়াল 3। অতএব আবার পুনরায় যদি বর্গমূল করি তাহলে এখানে a স্কয়ার চলে যাবে, a প্লাস বি ইকুয়াল কত √3। এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে সহজ, তাহলে একটা অঙ্ক আমরা এখানে 3 ভাবে করে নিলাম, 3 ভাবে আসতে পারে, আরো ঘুরে আসতে পারে। তাহলে তোমাদেরকে এগুলো শেখার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে, ইনশাআল্লাহ তোমরা সহজে করতে পারবে। যদি আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো, তাহলে এইরকম যদি অঙ্ক পরবর্তীতে আসে তাহলে তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি তোমরা পরবর্তীতে এইরকম অঙ্ক জানতে চাও কি না, আর শর্ট ভিডিও চাও না লং ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর এমন সহজভাবে গণিত শিখতে চাইলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।